আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট গুগল শিট এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা দীর্ঘ ২ বছর ধরে ব্যবহার করছি। এটাতে অনেক সুবিধার মধ্যে একটা হলো আপনার টাকা-পয়সা যদি আপনি সঠিকভাবে হিসাব রাখতে পারবেন তাহলে কিন্তু আপনি এক জায়গায় ইনভেস্ট বা আপনি যদি কোনো মাসে বেশি খরচ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু খরচটা আপনি ট্র্যাক করে আপনি খরচটা লিমিটেড করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা আয়-ব্যয়ের যে হিসাব, অ্যাকচুয়ালি আয়-ব্যয়ের হিসাব যদি আপনার না থাকে, আপনি বুঝতে পারবেন না যে আপনার টাকাগুলো কোথায় যাচ্ছে। টাকা এরকমেরই যে আপনি খরচ করার সময় আসলে মানিব্যাগ থেকে আমরা খরচ করি বা বিকাশে থাকলে খরচ করি। কিন্তু খরচ করার সময় শুধু খরচই করি। কিন্তু যদি আমি দেখি যে আমার মান্থলি বাজেট কত বা আমি খরচ করছি কত, এটা যখন আপনি দেখতে পাবেন, ট্র্যাক করতে পারবেন, তখন কিন্তু ইজিলি আপনি আপনার এই যে খরচের যে পরিমাণটা বা আপনার ইনভেস্টের যে এই ডিসিশনগুলো আপনার নিতে খুব হেল্প হবে। তো এর জন্যই আমি এই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করি। এটা কিভাবে ব্যবহার করতে হয় আপনাদের সাথে শেয়ার করছি। এটা খুবই ইজি। এই ট্রান্সেকশন আইডিগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। এটা আপনার ম্যানুয়ালি করার কিছুই দরকার নেই। আপনি যা করবেন মনে করেন আপনি এখন বাজারে গেলেন, বাজারে গিয়ে মনে করেন ৳৬৫০ র মাছ কিনলেন। ৬৫০ দিলেন, এখানে প্ল্যাটফর্ম দিলেন কি থেকে খরচ করছেন? খুবই ইজি ভাবে বুঝাই দিচ্ছি। এটা কি ক্যাশ থেকে খরচ করছেন? আপনার বাসার তো ক্যাশ থেকে খরচ করেন না। তার মানে মানিব্যাগ থেকে খরচ করছেন। আচ্ছা, মানিব্যাগ থেকে দিলাম। এটা কোন সেক্টরে খরচ করছেন? এটা কি ফ্যামিলি, বিজনেস, পার্সোনাল? আচ্ছা, খরচটা আমি ফ্যামিলি সেক্টর থেকে দিচ্ছি। তাহলে এটা আমি ডেবিট দিলাম। মানে আমার টাকাটা খরচ হলো। কারেন্সি বিডিটি ওকে। তাহলে এখানে আমি ফিশ লিখে দিলাম। ওকে, ফিশ। ফিশ লিখে জাস্ট আমি এড নিউ ক্লিক করলাম। আমার কিন্তু এন্ট্রি শেষ। কয়েকটা ক্লিকের মাধ্যমেই যদি আপনি এরকম প্রতিদিন এন্ট্রি করতে পারেন, তাহলে কিন্তু মাস শেষে আপনার টাকা কোথায় যাচ্ছে, কোথায় থেকে আসতেছে, এই জিনিসগুলা কিন্তু খুবই ইজিলি আপনি মনিটর করতে পারবেন। তো এখন দেখি আমার যে এন্ট্রিটা করলাম, এটাই দেখেন এই যে ফ্যামিলিতে গেলাম, ফ্যামিলিতে ফিশ ৳৬৫০। আচ্ছা, এটা এন্ট্রি হয়ে গেল। এইভাবে যখন আপনি একের পর এক এন্ট্রি করতে থাকবেন, আপনার এগুলো কিন্তু অটোমেটিক্যালি উম ফাংশন দেয়া আছে। এটা অটোমেটিক্যালি দেখতে পাবেন। আচ্ছা, আমরা আরো ট্রান্সেকশন করি। এখানে মনে করেন আমার বিজনেস থেকে আজকে মনে করেন ৳৬,০০০ র একটা লেনদেন হয়েছে। সেটা আমি আমার ব্যাংকে দেখাই। ইবিএল মনে করেন সেক্টর আমার বিজনেস। তাহলে বিজনেস থেকে এটা কি ক্রেডিট হলো। আমার টাকাটা তো আমার কাছে আসছে। তাহলে ক্রেডিট হলো। এটা বিডিটিতেই আসছে ওকে। এটা আমি আ কি দিব? এটা আমি বিজনেস কি পারপাস দিলাম? মনে করুন আ আমার আ একটা যেকোনো একটা বিজনেস বা ইয়ার নাম দিতে পারি। আপনার প্রোডাক্ট থেকে আসতে পারে। মনে করেন আমি ফায়ার স্টপ থেকে ফায়ার স্টপ স্প্রে এটা থেকে আমার মনে করেন এই টাকাটা ইনকাম হলো। এটা আমি এড নিউ দিলাম। ওকে। এটাও কিন্তু এডেড হয়ে গেল। আচ্ছা, দেখার জন্য আমি ভিউতে যাব। ভিউতে গেলে এখানে যে ফায়ার স্টপ ৳৬,০০০ আমার এন্ট্রি হয়ে গেল। এখন এখানে দেখেন এতগুলো বাটন কাজ কি? দেখেন এডিট। এর আগের যে ট্রান্সেকশনটা করছি আমরা, এটা আমরা ম্যানুয়ালি এখান থেকে এডিট করার কিছু নাই। দেখা গেল আপনি অনেক আগে একটা ট্রান্সেকশন করছেন, ওইটা করবেন। সেই ক্ষেত্রে কি করবেন? উম এখান থেকে দেখলেন যে আপনি কোনটা এডিট করতে চান। মনে করেন আপনি ফিশ যেটা কিনছেন, এটা আপনার হয়তো ভুল হইছে। তাহলে এখানে ট্রান্সেকশন আইডি হলো ১৬৮৩। তাহলে আপনি এখানে ট্রান্সেকশন আইডি ১৬৮৩ লেখেন। ১৬৮৩ লিখলেন। লেখার পরে আপনি এটাকে সার্চ দেন। এই যে সার্চ দিলেন। সার্চ দিলে এই যে আসলো। ফিশ আসলো। এখন আপনি এটাকে দেখেন ৳৬৫০ দিলেন। এইখানে আপনি হয়তো ভুলে ৳৬৫০ লেখছেন কিন্তু আপনার খরচ ছিল আসলে ৳১৬৫০। এখান থেকে ক্লিক করে এই এডিট অবস্থায় দেখবেন একটা জিনিস খেয়াল করবেন। এডিট অবস্থায় কোনো বাটনে কিন্তু কাজ করে না। কখনো কাজ করবে না। এমনি ক্লিক হবে কিন্তু ফাংশনাল কাজ হবে না। সেক্ষেত্রে কি করবেন? জাস্ট বাইরে একটা ক্লিক করবেন। এই বাইরে একটা ক্লিক করলে কাজ করবে। এখন আমি এডিটে ক্লিক করলাম। এই যে
এটা এডিটে ক্লিক করলাম, এই যে আপডেট লেখা আসছে দেখছেন? আপডেট লেখা আসলে আমি ভিউতে গিয়ে দেখি যে হ্যাঁ, এই যে দেখেন আমরা মাস ৳৬৫০ ছিল, এখানে ৳১৬৫০ আছে। আবার যদি আপনি চান যে না এটা আমার ডেবিট না, এটা আমি ইনকাম করছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা ইনকাম ক্রেডিট দেখাই দিলাম। এডিট দিলাম। এই টাকাটা কিন্তু চলে গেল কোথায় দেখেন? এই টাকাটা এই পাশে চলে গেল। ওকে? খুবই ইজি কিন্তু। এডিট করাটা আপনি যেকোনো ইনফরমেশন এখান থেকে এডিট করতে পারবেন। আচ্ছা, আমার এটা ক্রেডিট দরকার না, আমি এডিটেই থাকি। ওকে, ডেবিটেই থাকি। এই গেল ট্রানজ্যাকশনের এডিট। সার্চ সার্চ তো দেখালাম যে এখানে ট্রানজ্যাকশন নাম্বার আইডি দিয়ে আপনি মনে করেন 400 নাম্বার ট্রানজ্যাকশনটা আপনি দেখতে চান। এখানে এডিট অবস্থায় সার্চ দিলে কিন্তু সার্চ আসবেন। দেখেন? আসে নাই কিন্তু। কিন্তু আপনি যদি এখানে ক্লিক করে সার্চ দেন তাহলে কিন্তু ওই ইনফরমেশনগুলো আসছে দেখছেন? মিক্স গ্রোসারি এন্ট্রি যেটা ছিল চলে আসছে। আচ্ছা, এই যে বাটনগুলো, এই বাটনগুলোর কাজ এখানেও কিন্তু সরাসরি মেনু দিয়ে করতে পারবেন। সেই ক্ষেত্রে এখান থেকে যখন করবেন মনে করেন আপনি এখানে 500 নম্বর ট্রানজ্যাকশনটা সার্চ করতে চাচ্ছেন, তখন কিন্তু আমার বাইরে ক্লিক করা লাগবে না। তখন এখানে সার্চে ক্লিক, তখন কাজ করবে, এমনিই কাজ করবে। কারণ হলো তখন কিন্তু এখানে বাটনে যখন যান তখন এটা এডিট থাকে না, তখন কিন্তু এই যে সিলেকশন হয়ে যায়। এটা হলো এডিট মোড, আর এটা কিন্তু এই যে সিলেকশন হয়ে গেল। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমরা এটা এই সার্চ পেলাম, এডিট পেলাম। এখন আমরা এটা ক্লিয়ার করে দিই। এটা প্রয়োজন নেই, ক্লিয়ার বাটনের কাজ হলো এটা। আচ্ছা, আপনার মনে করেন ডিলেটের কাজটা দেখাচ্ছি। সেটা হলো আপনার এই যে এন্ট্রিটা করছেন ১৬৮৩, এটা ভুল হয়েছে, আপনি এটা ফেলাই দিবেন, ডিলিট করে দেবেন। ১৬৮৩-তে দিবেন। ওকে, ১৬৮৩ দিয়ে আপনি জাস্ট ডিলিট করে দেবেন। এই ফাংশনটা কিন্তু এই এই ট্রানজ্যাকশনটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা খুঁজেই পাবেন না এখনো। এই যে ১৬৮২, ৮২ পরে ৮৪, এখানে কিন্তু ৮৩ নাই। দেখছেন? ওকে, তাহলে আমরা আরেকটা ট্রানজ্যাকশন দেখাই। সেটা হলো আপনি যখন ফেসবুক অ্যাড রান করেন বা ইন্টারন্যাশনাল কোনো ট্রানজ্যাকশন করেন, সেটা কিভাবে করবেন? মনে করেন আপনি ফেসবুকে $৩৫ খরচ করছেন। তো $৩৫টা আপনি কিভাবে এড করবেন? দেখেন আপনি হয়তো এই টাকাটা কি দিয়ে দিচ্ছেন? মনে করেন রিডট পে দিয়ে আপনি পেমেন্টটা করছেন, বা আপনার পার্সোনাল ইবিএল থেকে করতে পারেন। যেটা থেকে আপনি করেন, সমস্যা নেই। সেক্টরটা কিসের? মনে করেন আপনি বিজনেসের জন্য ফেসবুক অ্যাড রান করছেন। খরচটা ডেবিট দেখাই দিলাম। এইখানে কারেন্সিটা চেঞ্জ করবেন। ইউএসডি যদি থাকে ইউএসডিতে দেবেন, বা অন্য থাকলে অন্যতে দিবেন। এখন কারেন্সি রেট এটা কিন্তু ডিফল্টভাবে গুগলের যে রেট আছে, আজকের রেট সেইটা দেওয়া আছে। এখন আপনি তো গুগলের রেটে ডলার কিনেন না। আচ্ছা, তাহলে আপনার এটা যেই টাকা দিয়ে আপনি ডলার কিনেন, মনে করেন আপনি যদি ৳৩৫ যদি ডলার কিনে থাকেন তাহলে ১৩৫ দিবেন। আর এখানে নোট দিতে পারেন আপনার হিসাব রাখার জন্য। কারণ পরবর্তীতে দেখা গেল আপনি হিসাব রাখলেন যে এই এই মাসে, মনে করেন ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে আমি ফেসবুক অ্যাডে কত টাকা খরচ করলাম, ওইটা দেখার জন্য জাস্ট এটা আপনি নোটগুলো রাখলেন। আমি এখানে ফেসবুক দিয়ে দিলাম, ফেসবুক অ্যাডস। এখন এই টাকাটা দেখেন $৩৫ কিন্তু অ্যাড করছি। ১৬৮৫ নম্বর ট্রানজ্যাকশনে $৩৫ অ্যাড করছি। দেখেন অ্যাড নিউ দিলাম। দেওয়ার পরে আমরা ভিউতে গিয়ে দেখি দেখেন আমি কত ডলার করলাম আর কত ডলার, এখানে টাকাটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। এটা রেট হলো $১৩৫, ১৩৫ টাকা রেটে আমি এন্ট্রিটা করেছি। ৪,৭২৫ টাকা এন্ট্রি হয়েছে। ওকে, এটা খুবই ইজি। এখন অনেক সময় হয়, তাহলে আচ্ছা, এখানে আমরা কি ফাংশন পাইলাম? এখানে ডিলিট পাইলাম, ক্লিয়ার পাইলাম, সার্চ পাইলাম, এডিট পাইলাম, এবং মাল্টি কারেন্সির ব্যাপারটাও পাইলাম। এখানে দেখেন ইউএসডি আছে, ইউরো আছে, আপনি যেটা দিয়ে দেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা ফাংশন প্রয়োজনীয়। সেটা হলো আপনি মনে করেন আপনার ইস্টার্ন ব্যাংক থেকে আপনি বিকাশ পার্সোনাল নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করছেন। এখন টাকা তো অ্যাকচুয়ালি আপনার আয় ব্যয় হয় না, এটা এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে ট্রান্সফার হয়েছে। এটা কিভাবে করবেন? এইটা করার জন্য জাস্ট আপনি মনে করেন ৫,০০০ টাকা আপনার ইবিএল থেকে আপনার মনে করেন
ইয়াতে নিয়ে আসলেন বিকাশে। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে নিচে গিয়ে সেক্টর থেকে ট্রান্সফার দিবেন। এই ট্রান্সফার লেখাটা এইটা অপশনটা কখনো চেঞ্জ করবেন না। এটা এই যে ট্রান্সফারটা এই সেটিংসের মধ্যেও আছে, এই যে ট্রান্সফার, এইটা কিন্তু কখনো চেঞ্জ করবেন না কেউ। এটা 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 রেড দাগ দিয়ে দিতে হবে। এই যে এইটা কখনো কেউ চেঞ্জ করবেন না। করলে কিন্তু আর এই যে হিসাব নিকাশ কাজ করবে না পরে, কারণ এটা হলো ট্রান্সফারের জন্য আলাদাভাবে ফাংশন করা। ওকে, তাহলে ট্রান্সফার দিলাম। আমি এই টাকাটা আমার যেহেতু ইবিএল থেকে চলে যাচ্ছে, তার মানে এখান থেকে ডেবিট দিতে হবে। ওকে, অবশ্যই বিডিটিতে আমি ট্রান্সফার করতেছি, যদি অন্য ইউএসডি হয় ইউএসডি দিবেন। আচ্ছা, এটা আমি কোথায় নিচ্ছি, তাহলে আমি টু মনে করেন বিকাশে করলাম, এই যে বিকাশ পার্সোনাল, হ্যাঁ বিকাশ পার্সোনাল আমি দিলাম। এই এন্ট্রিগুলো এইগুলো কিন্তু আপনি অটোমেটিকলি আসবে, কিন্তু আপনার প্রথম থেকে আহ, আপনি এক থেকে শুরু করলেন, আপনার এখানে কিছুই থাকবে না। আপনি যেগুলো একবার এন্ট্রি করবেন ওইটা আর দ্বিতীয়বার করা লাগবে না, শুধুমাত্র প্রথমবার আপনি করলেই হবে। টাইপিং করে লিখে দিবেন যে আপনি কিসের জন্য আপনি মাছ মাংস বা যে কোনো নামটা একবার যখন এন্ট্রি করবেন, পুরো বছর একটা ডেটা হয়ে গেলে তখন কিন্তু আপনার আর এটা এন্ট্রি করা লাগবে না বারবার। আবার আপনি চাইলে এখানে সেটিংসের মধ্যে থেকে এই যে নোটগুলো আপনি আলাদাভাবে নোটগুলো এখান থেকে করে নিতে পারবেন। এই যে নোটগুলো আছে, এই নোটগুলোই কিন্তু আপনার এইখানে অটোমেটিকলি আসবে। আচ্ছা, আমি এখানে তাহলে নোটে দিলাম কোথায়, টু বিকাশে যাবে। তাহলে এখানে ট্রান্সফার টু কোথায় দিব, যে টাকাটা আমি আসলে বিকাশ পার্সোনালে দিব। এইখানে নোট, এটা কিন্তু ট্রান্সফারের কিছু না, এটা আপনি না দিলেও কোনো সমস্যা নেই, বা শুধু অটো ট্রান্সফার দিতে পারেন, অটো ট্রান্সফারও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা আপনি নোট রাখলেও পারেন। নোট রাখলে সুবিধা হলো কি, আপনি ওই নোট অনুযায়ী একটা হিসাব করতে পারবেন যে আমি মান্থলি এই নোটে কত টাকা খরচ করলাম, অ্যাকচুয়ালি আমি এই মাসে কয় টাকার দুধ কিনলাম, বা এই মাসে আমি কয় টাকার মাছ কিনলাম, গ্রোসারি কিনলাম, এইভাবে হিসাবটা দেখার জন্য। আচ্ছা, তাহলে আমি এখানে মেইন হলো ট্রান্সফার টু বিকাশ। এই যে বিকাশ বা আপনার মার্চেন্ট, আমি মনে করেন এখানে বিকাশ পার্সোনালি দিলাম টাকাটা। তাহলে দেখেন আমার বিকাশ পার্সোনালে আছে 53,635 টাকা। এটা যখন আমি এখান থেকে ট্রান্সফার দিব, এই যে এই বাটনটা আছে, এই বাটনটা ট্রান্সফার যদি দেই, দেখেন তাহলে কি হলো, এই যে টাকা কিন্তু এখানে বেড়ে গেছে আর এখান থেকে কিন্তু কমে গেছে। এই লেনদেনটা এখানে দেখতে হলে দেখেন, এই যে এখানে দুইটা লেনদেন হয়েছে, দেখেন 86-87, এখানে ট্রান্সফার হলো, ট্রান্সফার টু বিকাশ। এখান থেকে টাকাটা চলে গেছে কোথায়, এখান থেকে চলে গেছে বিকাশে। দুইটা লেনদেন হয়েছে, হ্যাঁ। এই দুইটা লেনদেন হইলেও এই টাকাটা কিন্তু আপনার এই আয় ব্যয়ের মধ্যে হিসাব নাই। এই যে ইনকাম এবং এক্সপেন্স, এটার মধ্যে হিসাব নেই, এটা আপনার এইখানের হিসাবটায় আছে, যে আপনার টোটাল টাকাটা এখান থেকে যোগ বিয়োগ করে এখানে দেখা হয়েছে। আপনার টোটাল এখন মনে করেন বিকাশে আছে 58,635 টাকা, এইভাবে। আর এখানে কিন্তু হিসাবে যে ট্রানজ্যাকশন যেটা করলেন, এই ট্রান্সফার করলেন, এই টাকাটা কিন্তু এখানে আসবে না, এটা খেয়াল রাখবেন। এখানে শুধু ইনকাম এবং আয় এবং ব্যয়ের খরচ, এটা আলাদা। আচ্ছা, এইখানে এই ট্রান্সফার পাইলাম, ক্যাশ ইন পাইলাম। আচ্ছা, আমরা এইটা কাজ করি, হালকা একটু এডিট করে দিই, এই ট্রান্সফারটাকে উপরে দিয়ে দিই। না থাক, যেখানে ছিল ঠিকই ছিল। এভাবেই ঠিক আছে। আচ্ছা, এখানে আর দুইটা ফাংশন বাদ আছে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনি বাসায় ক্যাশ টাকা রাখছেন, অনেকেই ক্যাশ টাকা বাসায় রাখেন হিসাবের জন্য, সহজ হয় এটা খুবই। দেখেন, মনে করেন আপনি ক্যাশ টাকা থেকে একজনকে ধার দিলেন, মনে করেন 50,000 টাকা। ওকে, 50,000 টাকা আপনি ক্যাশ টাকা একটা লেনদেন করলেন, এটা কিন্তু আপনার মানিব্যাগ থেকে করেন নাই। আচ্ছা, তাহলে এখানে ক্যাশ দিলাম। ক্যাশ দিলে আপনি এটা কিসে খরচ করছেন, এটা হয়তো আপনি পার্সোনালভাবে দিলেন, যে 50,000 টাকা আপনি কাউরে লোন দিয়েছেন, ধার দিয়েছেন, সেটা আপনি ডেবিট করে দিলেন। আচ্ছা, এখানে মনে করেন আপনি ফয়সালকে ধার দিলেন, ফয়সাল, এখানে লিখে দিলেন, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আপনি অ্যাড দেন, দেখেন এই বারটা কিন্তু লাল হয়ে যাবে। কারণটা আমি বুঝাই দিচ্ছি। এখানে 50,000 টাকা, দেখেন অ্যাড নিউ দিলাম, এই যে এখন এই বারটা লাল হয়ে গেল। কেন লাল হলো? কারণ আপনার যে ক্যাশের যে টাকা,
এই ক্যাশ টাকার থেকে যে টাকা কমে গেল, কয়টা নোট ছিল? এখানে ৫০০ টাকার নোট থাকতে পারে, এখানে ১,০০০ টাকার নোটও থাকতে পারে। তাহলে আপনি ৫০,০০০ টাকা দিছেন। মনে করেন আপনার কাছে ১,৬৯,০০০ টাকা ছিল। এই টাকা থেকে কিন্তু আপনি ৫০,০০০ টাকা খরচ করছেন। তাহলে আপনি দেখেন এখান থেকে, তাহলে আমি যদি এখানে ৫০,০০০ টাকা দিলাম, মানে আমার ৫০টা ১,০০০ টাকার নোট আমি ফয়সালকে দিছি লোন হিসেবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি করব? এই টাকাটা আমার ক্যাশ থেকে চলে গেছে না? এই যে টোটাল ক্যাশ, এটা হলো ড্রয়ার। মনে করেন আপনি টোটাল ক্যাশ ড্রয়ার যেটা বলে আরকি। ১,৬৯,০০০ টাকা থেকে আমি ৫০,০০০ টাকা দিয়ে দিলাম। তাহলে আমি এই টাকাটা ক্যাশ আউট হয়ে গেল। তাহলে এই ক্যাশ আউটটা আপনি এখান থেকে করে দেবেন। এই যে ক্যাশ ইন, ক্যাশ আউট, এইটা হলো জাস্ট এই ড্রয়ারটা মেইনটেইন করার জন্য। কারণ আপনি যদি ওভারঅল এইটা মেইনটেইন না করেন, আবার ওইটার জন্য আবার আলাদা হিসাব করা লাগবে, খাতায় লেখা লাগবে ভাই। সবই যদি উম এলোমেলোভাবে হয় তাহলে তো হবে না। এটা সবকিছু গুছানোর জন্য এখানে আনা হয়েছে। এখন আমার হিসাবটা দেখেন, এখানে কিন্তু গ্রিন হয়ে আছে, হ্যাঁ? তার মানে আমার ওকে, হিসাব ঠিক আছে। আচ্ছা, প্রতি মাসে দেখা যায় আপনার কিছু টাকা হয়তো অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে। দেখা গেছে আপনার আপনি যে হিসাব রাখছেন, অনেক সময় তাও হিসাব রাখা পসিবল হয় না। আ দেখা গেল আপনি আ মানিব্যাগ থেকে খরচ করছেন কিন্তু এন্ট্রি করার নাই। হয় ওই টাকাটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে যে টাকাগুলো গুনা, মনে করেন আপনার ৳৫৪৩ মনে করেন মিলে নাই। সেই ক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করে দিলেন যে কোন প্ল্যাটফর্ম থেকে মেলে নাই। হয়তো ওয়ালেট থেকে আপনার হয়তো মেলে নাই। আপনি এটাকে ফ্যামিলি খরচ হিসেবে দেখাই দিয়ে এখানে নোট হিসাবে আপনি লিখতে পারেন যে অ্যাডজাস্টমেন্ট। এই যে অ্যাডজাস্টমেন্ট লিখে দিলেন। অ্যাডজাস্টমেন্ট লিখে দিলে আপনার মান্থলি একদম টোটাল টাকাটা হিসাব রাখলেন যে আমার ওকে, হিসাবটা ওকে। যখন হিসাবটা ওকে করে আপনার ব্যালেন্সটা মিলিয়ে রাখবেন, এই যে আপনার মনে করেন এই মাসে ৮,৯৮,৮৪১ টাকা মনে করেন আছে। তাহলে মাস শেষে যখন ক্লোজিংটা হবে, তখন ক্লোজিং যে স্ন্যাপশটটা হয়, যেমন এই ডেটাগুলো কিন্তু নিয়ে এইখানে দেয়। এইখানে যে লাস্ট আপনার টোটাল টাকা আছে এখন কত? ৮,৯৮,৮৪১ টাকা মনে করেন আপনার আছে। এখন এই টাকাটা এই যে এইখানে কিন্তু অটোমেটিকলি আসবে। প্রতি মাসের শেষে আপনি যখন ১ তারিখ হবে তখন কিন্তু ১ তারিখে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এটা সেটিংসের মধ্যে এই যে লাস্ট ক্লোজিং যে ব্যালেন্সটা এটা চলে আসে। চলে আসলে আপনার এই টাকাটা কেন দেখেন, আপনার মনে করেন গত মাসে আমি এটা বুঝাই, নভেম্বর মাসে মনে করেন আপনার অ্যাম এই যে অক্টোবর মাসে মনে করেন আপনার ২,০০,০০০ ৬,০২১ টাকা আপনার ছিল অক্টোবর মাসে, ঠিক আছে? আবার নভেম্বর মাসে আপনার ১,৯৩,০০০ টাকা, ১,৯৩,৬৫৮ টাকা এইখানে হলো, খরচ হয়ে গেল। হ্যাঁ? তাহলে আমরা টোটাল খরচ হইল কত? টোটাল আপনার ওই যে মেইন যে ব্যালেন্স ছিল, ওই ব্যালেন্স থেকে কিন্তু ১২,৩৬৩ টাকা খরচ হইছে। আবার দেখেন নভেম্বর মাসে আপনার ব্যালেন্স ছিল এটা। আবার ডিসেম্বর মাসে আপনার ব্যালেন্স হইলো এটা। তার মানে আপনার ওই নভেম্বর মাসে আপনার লাভ হইলো কত? ৬,৯৫,৭৭০ টাকা লাভ হইলো। মানে আপনার মেইন টাকা থেকে আপনার টোটাল যে ব্যালেন্সটা, এই যে টোটাল ব্যালেন্সটা, এই টাকাটা এখান থেকে দেখার জন্য, এই যে মান্থলি ক্লোজিং ব্যালেন্স। তো এখান থেকে আপনি হিসাবটা নিতে পারবেন যে কত টাকা আমার টোটাল, মানে ডিফারেন্সটা কি? গত মাস থেকে এই মাসে আমার কত টাকা খরচ হলো? কোন মাসে কত টাকা খরচ হলো? আচ্ছা, এইটা। আর এখানে যে প্ল্যাটফর্ম ক্যাশ ফ্লো সামারি, এটা হলো আপনার আয় ব্যয়ের হিসাবটা। এখানে হলো অল টাকা। আপনার যে অল টাকা যেটা আছে ৮,০০,০০০, এই টাকাটা এই টাকাটা কিন্তু হিসাব হলো এটা। এখানে অল দেওয়া আছে দেখে আপনি এটা অল টাকার হিসাব রাখতে পারবেন। আর হলো ওয়ালেটস, মনে করেন শুধু আপনি ওয়ালেটসের যে টাকাটা, ওয়ালেটস ইনকাম হলো কত এবং এক্সপেন্স হলো কত। আর ইবিএল থেকে আপনার কত হলো, এটা প্রত্যেকটা আলাদা, আলাদা যে প্ল্যাটফর্মগুলো আপনি সেট আপ করেছেন এই সেটিংস থেকে যে প্ল্যাটফর্মগুলো আপনি সেট আপ করে দিবেন, এইগুলাই আপনার কিন্তু এখানে আসবে। সবগুলো অটোমেটিকলি এখানে আসবে সব। ওকে? আচ্ছা। ক্লোজিং ব্যালেন্সটা পাইলেন, তাহলে ক্যাশ ফ্লো সামারি এটাও পাইলেন, আয় ব্যয়ের হিসাব এটা। এখন এইখানে আরেকটা মজাদার ফিচার হলো যে আপনি মনে করেন বিজনেসের যে হিসাবটা, মনে করেন আপনি এই বিজনেসে, শুধু বিজনেসে মানে আপনার যে কোন সেক্টরে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, এইটা।
এইটার হিসাবটা রাখা খুব ইজি। দেখেন আপনার বিজনেসে আম আ অক্টোবর মাসে ৳১,৫২,০০০ ইনকাম হইছে, ৳১,৫২,৩৪১ ইনকাম। আবার খরচ হইছে ৳১,২৮,৩৩০ মনে করেন, হ্যাঁ? তা এখানে আপনার টোটাল ডিফারেন্সটা কত? ২৪,০০০। তার মানে ৳২৪,০০০ আপনার প্রফিট হইছে মেইন প্রফিট হলো এটা। আচ্ছা, তারপরে আবার দেখেন পরবর্তী মাসে নভেম্বর মাসে পরবর্তী মাসে আপনার ইনকাম হলো ৳৪,৯০,৭০৯, আবার এক্সপেন্স হলো ৳১,৬০,৪০৩। তা আপনার টোটাল লাভ হইল কত? ৳৩৩০। সরি, ৳৩,৩০,৩০৬। এইভাবে। আবার দেখেন এখান থেকে ফ্যামিলি যে সেক্টরটা আছে, ফ্যামিলি সেক্টরে আপনার কত খরচ হলো? দেখা গেল আপনি মান্থলি হিসাব রাখলেন যে আপনার প্রতি মাসে ফ্যামিলিতে কয় টাকা খরচ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার যে খরচের যে জায়গাটা, যে কোন জায়গা থেকে আমার কোন বিষয়ে কত খরচ হয়। এখানে আপনি আরো রাখতে পারেন, হিসেব করে রাখতে পারেন। আপনি যেটা করবেন আপনি সেক্টর আপনি চাইলে দেখতে পারেন যে আপনার মাসে কত টাকার দুধ, কত টাকার ডিম, এগুলো আপনি হিসাব রাখতে পারবেন ইজিলি। এখানে যতগুলো বাড়াবেন, আমি এত বেশি বাড়াই নাই, প্রয়োজন নেই। কারণ এখানে এই জাস্ট ফ্যামিলি, বিজনেস, পার্সোনাল আর ব্যাংকের যে লেনদেনগুলো সেটা। এখানে আপনার আ আলাদাভাবে করে রাখতে পারেন। হ্যাঁ? আপনার প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এখন আমি যে বলেছি যে নোট যেটা আছে, নোটটা আপনি কিভাবে দেখবেন? নোট আপনি দেখবেন, দেখেন এইখানে যে আপনার নোট আছে, মনে করেন আপনি এইখানে অপশন আছে, যে ফিল্টারের অপশন আছে। এইখানে এই যে দেখছেন ফিল্টারের একটা অপশন আছে যে আপনি কত, এইখানে গেলে এইখানে রিমুভ ফিল্টার দিতে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি এডিট করার কিছু নাই। এই যে এখানে ক্রিয়েট এ ফিল্টার দিবেন। ক্রিয়েট এ ফিল্টার, এই নোটে ক্লিক করে ক্রিয়েট এ ফিল্টার দিতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখতে পারবেন কিনা দেখি, এই যে নোট ক্রিয়েট এ ফিল্টার। আচ্ছা, ক্রিয়েট এ ফিল্টার আসলো। এখন আপনি নোটে মনে করেন এখানে সব ক্লিয়ার করে দিলেন। ক্লিয়ার করার পরে মনে করেন আপনি মিল্ক দিলেন, শুধু মিল্ক। আচ্ছা, মিল্কের হিসাবটা মনে করেন আপনি দেখবেন। এই যে যত মিল্কের যত হিসাব আছে, এইটা আপনি এখন এইখানে আপনার কিন্তু শো করছে যে টোটাল আপনি মিল্কের যে ট্রানজ্যাকশনগুলো সব কিন্তু মিল্কের ট্রানজ্যাকশনগুলো আসতেছে, হ্যাঁ? আর মনে করেন মান্থলি অনুযায়ী যদি দেখেন, তাও এখান থেকে আপনি যদি করে দেন যে মান্থগুলো টিক দিয়ে দেন, তাহলে ওই হিসাব করে দেখাবে যে আপনি এই দিনে কয়টা ট্রানজ্যাকশন ছিল মিল্কের। এইভাবে কাজ শেষ হলে আপনি জাস্ট এই ক্লিন দিয়ে দেবেন, রিমুভ ফিল্টার দিয়ে দেবেন, ওকে? আর একটা জিনিস হলো, এই যে ডেটা আছে আর ভিউ, এইটা হলো মেইন। আপনার যে ট্রানজ্যাকশনগুলো সেভ হবে, এই ট্রানজ্যাকশনগুলোর ডেটা হলো এটা। আর এইটা যেটা আছে ভিউ, এইটা জাস্ট একটা আয়না বলতে পারেন। এটার আয়না এটা। এটা কিন্তু কিছুই না। এখানে যদি আপনি এডিট করেন তাহলে আপনার কিন্তু সব চলে যাবে। এই যে নাই। এটা এখান থেকে কিছুই করা যাবে না। মানে এটা জাস্ট কেন করা হলো? কারণ এখানে আপনি যখন বছর শেষে অনেক লেনদেন করবেন, দেখেন এখানে অনেক লেনদেন হলে ১,০০০, ২,০০০, আপনি লাস্ট ট্রানজ্যাকশন দেখতে কিন্তু আপনার নিচে আসা লাগবে। নিচে যেন আসা না লাগে, এর জন্য এই ভিউটা আসছে। যে ভিউটা হলে কি হবে? আপনার লাস্ট ট্রানজ্যাকশনগুলো এই যে লেটেস্ট থাকবে। আর এখানে কালার দেওয়া হয়েছে, সরি, কালারটা দেখলে বুঝবেন যে এগুলো আজকের ডেটের এন্ট্রি করা। এগুলো কালার আপনি কন্ডিশন চেঞ্জ করতে পারবেন। এই যে কন্ডিশন আছে, আপনি চাইলে আপনার নিজের মতো করে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এটা খুব ইজি। আচ্ছা, তাহলে এখানে আমরা ট্রানজ্যাকশনের যে ড্যাশবোর্ডটা আছে এটা পাইলাম। এখানে দেখেন আরও নিচে জাস্ট গ্রাফ আকারে বোঝানোর জন্য আছে। ক্যাটাগরি ওয়াইজ দেখেন, এখানে আমি ফ্যামিলিতে কীরকম খরচ করছি, গ্রাফগুলো কিন্তু চেঞ্জ হয়। এখানে খুব বেশি হিজিবিজি রাখা হয় নাই। কারণ কি, এই ট্রানজ্যাকশনে এত হিজিবিজি রাখলে আপনার হিসাবটা দেখতে কিন্তু অসুবিধা হয়। যেহেতু পার্সোনালভাবে ইউজ করবেন, খুব সিমিলার রাখা হয়েছে। চাইলে অনেক ফাংশন বাড়ানো যায়, এগুলো বাড়াই আসলে লাভ নাই। ওই দিন শেষে বেশি ফাংশন থাকলে তখন কি হয়, তখন আর এই আসলে হিসাব রাখা হয় না। এই জন্য যেগুলো না হইলেই নয় সেইগুলো, পার্সোনাল লাইফে যেগুলো না হইলেই নয় সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। তো ডেটা গেল, ভিউ গেল, ড্যাশবোর্ডটা গেল। এটা হলো ট্রানজ্যাকশন ড্যাশবোর্ড, এটা হলো ভিউ, এটা ডাটা। এই ডাটাগুলো আপনার এখানে কিছু করার নেই।
এডিট এখানে তো সব ফাংশনগুলো বোঝানো শেষ। আর যদি আপনি টাকাগুলো যখন ইন করবেন, এটাও তো আমি ক্যাশ আউট যেহেতু বুঝছেন, ক্যাশ ইনটাও তো সেম। মনে করেন আপনি এখানে আপনার মনে করেন 40,000 টাকা ইন হয়েছে। এই যে ক্যাশ ইন দিলেন, 40,000 টাকা ঢুকে গেছে। এখন কোথা থেকে ইন হয়েছে এটা কিন্তু আপনি এন্ট্রি করেন নাই, আপনার ক্যাশ ভরছে, কিন্তু এখানে ট্রানজ্যাকশন কিন্তু অ্যাড হয় নাই। তো সেই ক্ষেত্রে তখন আপনি ওই টাকাটা কোত্থেকে আসলো ওই ইয়া অনুযায়ী আপনি লিখে দিবেন। হ্যাঁ, আচ্ছা। এখন হলো আমাদের যে সেটিংসটা, এইখানে খুবই গুরুত্বপূর্ণ হলো আপনার, সবই গুরুত্বপূর্ণ। যেমন এইখানে আপনার যে প্ল্যাটফর্মগুলো, আপনি কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করেন, সব প্ল্যাটফর্মগুলো আপনি এখানে দিয়ে নেবেন। যে কী কী প্ল্যাটফর্ম ইউজ করেন এখানে টাইপিং করে দিবেন। এইগুলো আপনার অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। ফর এক্সাম্পল মনে করেন আপনি এখানে, আমি একটা নতুন একটা অ্যাড দিলাম, মনে করেন আপনার পেইপাল দিলাম, PAYPAL, পেইপাল। ঠিক আছে, পেইপাল। আগে দেখেন এইখানে কিন্তু পেইপাল ছিল না, ও এইমাত্র অ্যাড করছি দেখে এই পেইপাল চলে আসছে। হ্যাঁ, এই যে পেইপালটা ডিলিট করে যদি দেই, দেখেন এখন কিন্তু এখানে পেইপাল নাই, এখানে পেইপাল নাই। ঠিক আছে, আপনি কোথাও পাবেন না খুঁজে। ওকে, এইভাবে আপনি এখানে মনে করেন পেইপাল দিলেন, PAYPAL, পেইপাল। আচ্ছা, পেইপাল দিলে এখানে দেখেন এই যে পেইপাল কিন্তু এখানে চলে আসছে, পেইপাল। এই কালারটা আপনি এখান থেকে ভাই ইয়া করে নিতে পারবেন আপনার মতো করে, কন্ডিশন ফরম্যাটে গিয়ে ওই পেইপাল লেখা কালারটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখানে যে কোনো একটা ধইরা এই আদার্স লেখা আছে না, এখানে আপনি পেইপাল লিখে দিলেই হবে। দেখাই দিই তারপরও। মনে করেন পেইপালের কালারটা আপনি চেঞ্জ করবেন, তাহলে কি করবেন, এখানে অ্যাড অ্যানাদার রুল দেন। রুল দিলে এখানে আদার্স আছে না, এখানে লেখেন PAYPAL, পেইপাল। ওকে, পেইপালটা কিন্তু এখন দেখেন আপনি হয়তো পেইপালের যে কালার ইয়াটা আছে ওইটা দিয়ে দিলেন হয়তো, এইটা, আর হলো ফন্ট দিলেন সাদা। ঠিক আছে, এই যে পেইপালটা চলে আসলো, ডন দিলেন। এখন পেইপালে যত এন্ট্রিগুলো হবে তখন কিন্তু এইখানে অ্যাড হবে। দেখেন আমি একটা পেইপালে একটা এন্ট্রি করে দেখাই। মনে করেন আপনি $50 আপনার একটা ইনকাম হইলো, তাহলে এখানে পেইপাল দিলেন। পেইপাল দেওয়ার পরে এটা বিজনেস থেকে হয়তো আপনার আসছে, টাকাটা ক্রেডিট হইলো। এখানে মনে করেন ইউএসডি দিলেন, ইউএসডি রেট মনে করেন 122 টাকা দিলেন, অটোমেটিকলি আসলে এটা আপনার বিজনেসের একটা যে কোনো একটা নাম দিয়ে দিলেন। মনে করেন কার্ড ফি দিলেন, এখানে অ্যাড নিউ দিলেন। দেখেন এই এন্ট্রি কিন্তু এখন পেইপালে আসা শুরু করবে। এই যে দেখেন আমি কিন্তু ডলারে দিছি, কিন্তু টাকাটা এখন টাকার হিসাবটা আসছে, কারণ যেহেতু আমরা বাংলাদেশি আমাদের হিসাব রাখতে হয় টাকায়। আর তো ডলার হিসাব রেখে লাভ নেই। তো ডলার রাখলেও রাখতে পারেন আপনি। ওকে, তাহলে সেটিংসটার এখানে এটা প্ল্যাটফর্মটা বুঝাইলাম। এখন সেক্টর আপনি এখানে বিজনেস রাখতে পারেন, পার্সোনাল রাখতে পারেন, এটা আপনার যা ইচ্ছে। তবে এই যে ট্রান্সফার যেটা আছে এটা কিন্তু ডিলিট করা যাবে না। এটা ডিলিট করলে আপনার এই যে এখানে এখানে যে ইনকাম এবং এক্সপেন্সের যে হিসাবটা, এখানে এগুলো কাজ করবে না। তারপরে ট্রান্সফার এগুলো কাজ করবে না। হ্যাঁ, আচ্ছা, এইখানে নোটসগুলো আপনি করে নিতে পারবেন, বা আমার যে এখানে যেগুলো অলরেডি আছে এগুলো পাবেন, সমস্যা নেই। এগুলো থাকবে, এইভাবেই থাকবে। কারেন্সি যেগুলো দেওয়া আছে এভাবে, এক্সচেঞ্জ রেট BTT 0, এগুলো আপনি চাইলে এখানে 122 টাকা যেটা দেওয়া আছে এটা হলো আপনার এই কারেন্সি রেটটা। দেখেন কারেন্সি রেট যদি আপনি 122 টাকা দেন, এটা অটোমেটিকলি আসবে। এখানে সব গুগলের ফাইন্যান্সটা দেওয়া আছে। আপনি চাইলে যদি দেখেন যে আপনার সবসময় লেনদেন হয় 130 টাকা বা 35 টাকা, সেক্ষেত্রে আপনি এটা ম্যানুয়ালি এখানে টাইপিং করে দিলে, তখন যখন আপনি ডলারটা এখান থেকে এন্ট্রি করবেন, ফেসবুকের লেনদেনটা যখন দিবেন ইউএসডিটা, তখন ওই ইউএসডি এখানে এখন 122 টাকা 5 পয়সা আসছে না, এই 122 টাকা 5 পয়সা কিন্তু এই টাকাটা আসছে। দেখেন এই রেটটা আসছে, এক্সচেঞ্জ রেট। আপনি যদি এখানে 122 নেয়, এখানে যদি 135 দেন, তাহলে কিন্তু এখানে এই 135 আসবে ইউএসডি যখন দিবেন। মনে করেন ইউএসডি ইউএসডি দিলে কিন্তু এই 135 টাকাই আসবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটা আমাদের এই গুগলের কারেন্সি ইয়েটার জন্য আমি এখানে এটা রাখছি।
আচ্ছা, সেটিংসে এই যে গুগল কারেন্সিটা চলে আসলো। আর এই যে ডেটটা হলো, এটা হলো আপনার মান্থলি যে ক্লোজিং ব্যালেন্সটা, এই ক্লোজিং ব্যালেন্সটা অটোমেটিক্যালি আসবে। এগুলো এডিট করার কিছু নেই, এগুলো এডিট করবেন না। শুধুমাত্র এইখান থেকে আপনার প্রথমে কাজ হলো আপনার প্ল্যাটফর্মগুলো অ্যাড করা, আর হলো আপনার সেক্টরগুলো অ্যাড করা। আর নোট আপনি ওটা অটোমেটিকলি কিন্তু এন্ট্রি হতে থাকবে। এটা আপনি একবার যেটা লিখবেন ওটা দ্বিতীয়বার আর ওই পুরোপুরি টাইপিং করা লাগবে না, অটোমেটিকলি সাজেস্টেড এটা আসতেই থাকবে। হ্যাঁ, সো এখানে মেইনে আরেকটা বিষয় বলি, এইখানে যে নাম্বারটা আছে এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এই সফটওয়্যারটা পুরো ব্যবহার করতে হলে এটা ম্যান্ডেটরি, এটা লাগবেই না। যদি এটা না নাম্বার না দেন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। যদি এটা ডিলিট করে দেন এটা কিন্তু লাল হয়ে থাকবে। এই তা আপনি কিন্তু এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন না। এখানে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে নাম্বারটা অবশ্যই দিতে হবে কিন্তু। হ্যাঁ, খুবই সিম্পল। এখন আমি আপনাদের আর একটা খুবই খুবই দুর্দান্ত একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, এভাবে তো আপনি ব্যবহার করতেছেন, মনে করেন আপনি কম্পিউটারে হিসাব-টিসাব রাখতেছেন। এখন মেইন সমস্যা যেটা হয়, আপনি যখন বাজারে লেনদেন করতে যাবেন তখন তো আপনি কম্পিউটার নিয়ে যাবেন না ভাই। এটা হলো বিষয়। যে আপনি মনে করেন মাছ বাজারে গেছেন, বা বাজারে গেছেন, তখন কি করবেন? তখন তো আপনার এন্ট্রিটা করবেন কিভাবে? বাসায় এসে এক জায়গায় নোট করবেন, আইসা লিখবেন, বা মোবাইলে যদি আপনি এটা অনলাইনে অন করেন, একটু ভেজাল কিন্তু। মোবাইলে অন করলেও এই শিটটা আপনি এত এইভাবে কিন্তু দেখতে পারবেন না। তো এর জন্য আমি যেটা করেছি, এখানে আমি দেখাই। এই লিঙ্কটা থাকবে আপনাদের সাথে, আপনারা পাবেন এই লিঙ্কটা। এইটা আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে একটা। যখন যাবেন, এটা খুবই ইজি। মোবাইলে ঠিক সেম এই ভিউতেই পাবেন আপনি। মোবাইলে ক্লিক করলে এই ভিউটা পাবেন। এটা এন্ট্রিটা দেখবেন খুবই ইজি আপনার। মনে করেন বাজার করতে গেছেন। আচ্ছা, মনে করেন আপনি আজকে বাজারে গেলেন। বাজারে গিয়ে কি করলেন? ৭০০ টাকার মনে করেন চিকেন কিনলেন। আচ্ছা, এটা প্ল্যাটফর্ম ওয়ালেট দেওয়া আছে ডিফল্ট, কারণ ম্যাক্সিমাম কি আমরা কিন্তু মানিব্যাগ থেকে টাকা খরচ করি। ওয়ালেট দেওয়া আছে, পার্টিকুলারটা ফ্যামিলি দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে কি করলাম? আমি কি করলাম? চিকেন কিনলাম। এখানে চিকেন জাস্ট টাইপ করে দিলেন, শেষ। সেভ ট্রানজ্যাকশন। আর কিছু করা লাগবে না। মানে আপনি এখানে জিনিসটা ডেট তো দেওয়াই আছে, শুধু অ্যামাউন্টটা বসালেন। আর কি বসালেন? এখানে নোটটা কি, আপনি মনে করেন চিকেন দিলেন, চিকেন দিয়ে জাস্ট সেভ ট্রানজ্যাকশন। এখন দেখেন, আমি এন্ট্রি করলাম এইখানে, চিকেন কিন্তু এন্ট্রি হয়ে গেছে দেখেন। আচ্ছা, চিকেনটা এখানে এখানে হবে না, কারণ এইটা হলো আমার পার্সোনাল ইয়ারটা। আমি দেখাই পার্সোনালটা কই। আচ্ছা, ট্রানজ্যাকশন, এই যে দেখেন, আমি কিন্তু এই যে দেখেন চিকেন যেটা এন্ট্রি করছি সেটা কিন্তু এখানে চলে আসছে। মজার না জিনিসটা? চিকেন আরেকটা মনে করেন অ্যাড করে দেখাই আপনাকে। চিকেন করলাম, আরেকটা মনে করলেন ৯৫০ টাকায় আপনি, বা আপনি মনে করেন $20 একটা খরচ করছেন অ্যাডসে, ফেসবুক অ্যাডসে, ঠিক আছে? এইখানে মনে করেন আপনার রেডট পে দিয়েই খরচ করলেন। মনে করেন এটা কিসে করলেন? বিজনেস থেকে করলেন। তাহলে কি এটা ফেসবুক, এফএ, ফেসবুক অ্যাডস, সেভ ট্রানজ্যাকশন। দেখেন এই যে ফেসবুক অ্যাডস চলে আসলো কিন্তু। হ্যাঁ, তাহলে ফেসবুক অ্যাডসে কিন্তু আমার এই যে এখানে ২০ টাকা আসছে কেন জানেন? কারণ হলো আমি এখান থেকে কিন্তু ডলারটা সিলেকশন করে দিইনি। আচ্ছা, আমি এখন এটাকে এডিট করব কিভাবে? তার মানে দেখেন আমি কিন্তু ২০ টাকাও হয়ে গেছে। তার মানে এটা ভুল হয়েছে না? তাহলে ১৭৬৯ এই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে ১৭৬৯ দিয়ে দেখে নিই। ১৭০৬৯। তাহলে আমি এটা সার্চ দিলাম, আসলো। এই দেখেন ২০ টাকা আসছে না? আমি এটা কি করব? এখান থেকে আমি কারেন্সিটা ইউএসডি করে দিলাম। রেটটা দিলাম মনে করেন
32 টাকা। ওকে, এখন আমি কি করবো, এটা এডিট দিয়ে দিব। দেখেন, ছিল 20, 1769। ওকে, এডিট। এই যে দেখেন, এখন এই দেখেন ছিল কত, এই যে 1769। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, খুবই ইজি, মানে আপনার যে ট্রানজ্যাকশনের যে গুগল শিটে যেটা দেখাইছি সেম জিনিসটাই আপনি এখান থেকে করতে পারবেন। আর একটা বিষয় হলো, আপনার এইখানে বারবার আসার দরকার নাই। আপনি শুধুমাত্র এইটা দিয়েই সব কিছু করতে পারবেন, হিসাব নিকাশ সব এখান থেকে দেখতে পারবেন, খুবই ইজি। দেখেন, আপনি যে লাস্ট ট্রানজ্যাকশনগুলো করছেন এটা দেখতে হলে এই যে হিস্টোরিতে যাবেন। হিস্টোরিতে গেলে লোডিং হিস্টোরি, আপনি এখানে দেখেন কোথায় কোথায় কি খরচ করছেন, এইগুলো আপনার আসবে কিন্তু। এই যে এইমাত্র আপনি বিজনেসে খরচ করছেন, এটা ডট পে দিয়ে, হ্যাঁ, এই যে ট্রানজ্যাকশনটা। আবার এটা ক্লিক করলে আপনি এইটা এডিট করতে পারবেন সরাসরি। এই যে এটা চলে আসছে, মনে করেন আপনি এটা ভুল করছেন, আপনি এখান থেকে এডিট করে আপনি রেট মনে করেন 132 ছিল না, আপনি ঠিক আছে আসে 35, এটা এডিট করে দিলেন। আপনার রেট কিন্তু ওই সেম, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এখান থেকে ট্রানজ্যাকশনের যে ইয়াটা, এই যে দেখেন, এই যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এখানে এখানে ছিল, দেখেন কেন চেঞ্জ হয়েছে জানেন? এখানে যে রেটটা ছিল দেখেন, এখানে আমি অনেক বেশি হয়ে গেছে না। এখন এটার আমার কী করতে হবে, মনে করেন আমি $25 দিলাম। এখন আমি এডিট করব, এডিট। এখন $25 হিসাবে আপনার এন্ট্রিটা হবে। এই যে এখানে গেলে এই যে $25 আপনার এই টাকাটা এন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো হিস্টোরি। আপনার লাস্ট 30টা 50টা এইভাবে দেখতে পারবেন। সামারিটা হলো কি, সামারিটা দেখেন আপনার টোটাল ব্যালেন্স মনে করেন এই টাকাটা আছে। আবার এই যে ক্যাশ ফ্লোটা, আপনার ইনকাম এক্সপেন্স, এটা জাস্ট দেখার জন্য কোন ব্যাংকে কতটুকু টাকা আছে না আছে। পার্টিকুলার সামারি কোনটা, আপনার ফ্যামিলি বিজনেস, মনে করেন আপনার বিজনেসে কত টাকা ইনকাম হলো, কত টাকা আউট হলো, এইটা দেখার জন্য মূলত এটা। এই যে এখানে টোটাল ইন হয়েছে এটা, টোটাল আউট হয়েছে এটা, টোটাল ডিফারেন্স কত, হ্যাঁ, কোন মাসে কত, ডিসেম্বর মাসে কত, জানুয়ারি নভেম্বর মাসে কত, এই যে এগুলো হিসাবগুলো আপনার এখানে পাবেন। এইখান থেকে পার্টিকুলার সামারিটা আপনি দিবেন, দেখা যাবে। আর টোটাল আপনার ব্যালেন্সটা কোনটায় কত আছে, মনে করেন ওয়ালেটে নাই বা ক্যাশ টাকা কত আছে, বা এই যে হিসাবটা, এটা এখানে পাবেন। আর এই যে ক্যাশ ড্রয়ারের যে হিসাবটা, ক্যাশ ড্রয়ারের হিসাবটাও কিন্তু আপনি এখান থেকে পাবেন। মূলত আপনাকে যে এই যে ট্র্যাকিংয়ের যে ফাংশনগুলো যা যা আছে এখানে, যা আছে সেম জিনিসটাই আপনি এখানে পাবেন। এতে কি হলো, আপনি যখন বাজারে যাবেন খুব ইজিলি ক্লিক করে করে আপনি কিন্তু এন্ট্রিটা করতে পারবেন। মেন সমস্যাটাই হয় কিন্তু এন্ট্রিটা নিয়ে, এন্ট্রি করতে মনে থাকে না বা এন্ট্রি হয় না। আর এটা থাকলে আপনি জাস্ট ওপেন করবেন, লিঙ্কটা ওপেন করবেন, এখানে শুধু এন্ট্রি করবেন, আর কোনো কাজ নেই। এই ছিল ওভারঅল মানি ট্র্যাকিং যে সিস্টেমটা, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের গুগল শিটের সিস্টেমটা, এটা আমি দিয়ে দিলাম আপনাদের। এখন আপনাদের কাজ হলো, আমি যে সিস্টেমটা দেব, আমি আপনাদেরকে কিভাবে দিব সেটা বলে দিচ্ছি। আপনাকে আমি এরকম একটা লিঙ্ক দিব, লিঙ্কটা জাস্ট ওপেন করবেন। এইখানে মেইকে কপি দিবেন। মেইকে কপি দিলে আপনার নিজের অ্যাকাউন্টে একটা কপি হয়ে যাবে, আপনার নিজের গুগল ড্রাইভে এটা সেভ হয়ে যাবে। এই যে পুরোটা আপনার গুগল ড্রাইভে সেভ থাকবে, আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তবে আমি চেষ্টা করব এই ডেটাগুলো ইয়া করে দিতে, ব্ল্যাঙ্ক করে দিব, কারণ এই ডেটাগুলো তো আপনার প্রয়োজন নেই। হ্যাঁ, একদম একদম ফুললি ব্ল্যাঙ্ক একটা ইয়া পাবেন, যেটা দিয়ে আপনি এন্ট্রিগুলো করতে পারবেন। আমি আপনাকে ব্ল্যাঙ্কই দিব। আপনি যখন কপি করবেন তখন এগুলো থাকবে না আসলে। আচ্ছা, তখন আপনি এটার নামটা চেঞ্জ করে দিবেন, আপনি আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিবেন। ওকে, আচ্ছা, মোবাইল ভিউতে যে সিস্টেমটা দেখাইছি সেটা কিভাবে পাবেন, আপনি এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে আপনার অ্যাপ স্ক্রিপ্টে যাবেন, যাওয়ার পরে এখানে একটা স্ক্রিপ্ট ওপেন হবে। এখানে দেখেন এই যে HTML একটা ফাইল আছে, এগুলো এডিট করবেন না, করলে আপনার সফটওয়্যার শেষ কিন্তু। এইটাকে কি করে আপনি ডিপ্লয়তে যাবেন, এই যে নিউ ডিপ্লয়মেন্টে যাবেন। আচ্ছা, এর আগে একটা কাজ করতে হবে, আপনি জাস্ট ওপেন করার পরে এটা ক্লিয়ার দিবেন, দিলে আপনার এই যে অথরাইজেশন রিকোয়ার আসবে, এটা আপনি ওকে দিবেন। ওকে দিয়ে
আপনার এটাকে পারমিশনটা দিবেন যে এই যে সফটওয়্যার বা এটা ব্যবহার করবেন এটা আপনার আম আপনি রাজি কিনা। এটা তো আপনার অ্যাকচুয়ালি Google Drive এ সেভ থাকবে। হ্যাঁ, এর জন্য। এটা আপনি কি করবেন? গো টু মানি ট্র্যাকার আনসেফ এটা দিতেই হবে। কন্টিনিউ দিবেন। সিলেক্ট অল মানে আপনার এই যে Google শিটের এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এগুলোর আরকি পারমিশন। কন্টিনিউ। ওকে। এখন আপনি ইজিলি এটা স্ক্রিপ্টগুলো কাজ করবে। আচ্ছা। হুম। তারপরে কি করবেন? আপনি এই যে ট্রায়াল কনফিগারেশন হয়ে গেল। এখন আপনি এই যে এক্সটেনশনে গেলেন, জাভাস্ক্রিপ্টে গেলেন, গিয়ে যাওয়ার পরে এইখানে নিচেরটা আসবেন। এই যে নিচেরটা আসবেন। নিচেরটা আসার পরে এখানে ডেপ্লয়তে যাবেন। ডেপ্লয়তে যাওয়ার পরে নিউ ডেপ্লয়মেন্টে যাবেন। নিউ ডেপ্লয়মেন্টে যাওয়ার পরে আপনার যে ইয়েটা আছে এখানে কিছু না দিলেও হবে। এখানে এনিওয়ান দেওয়াই থাকবে। আপনি শুধু ডেপ্লয়তে ক্লিক করবেন। একটু ওয়েট করেন। ডেপ্লয়তে ক্লিক করার পরে একটা লিঙ্ক আসবে। অথরাইজ অ্যাক্সেস। এটা সব অথরাইজেশন দিয়ে দিতে হবে। আচ্ছা ক্লিক সিলেক্ট অল মানে ২ টা তো এখানে একটা হলো Google শিট আর একটা হলো আপনার অ্যাপস যেটা ব্যবহার করবেন। ২ টার জন্য পারমিশন। এখন দেখেন এখানে URL আসছে। এইটা হলো আপনার ওয়েব অ্যাপ যেটা আছে। ওয়েব অ্যাপটা কপি করে ডন দিয়ে দিলেন। এখন আপনি দেখেন এই যে যেটা অ্যাপ কপি করলেন এটা আপনি এখানে পেস্ট করে এন্টার দিলেন। এই যে লিঙ্কটা এই লিঙ্কটাই আপনি মোবাইলে এই যে শর্টকাট করে রাখবেন। তাইলে আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি, হ্যাঁ? এছাড়া কিন্তু এটা ব্যবহার করার কোনো ওয়ে নেই। এই লিঙ্ক আপনার লাগবে। এই লিঙ্কটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আপনি আপনার মোবাইলে সেট করে রাখবেন। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো রকম বুঝলে অসুবিধা হলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।